10 লাখ টাকা করতাম। আজ আমার ছেলের মঙ্গল কামনায় অন্ন এবং বস্ত্র দানের মানত পূরণের উপলক্ষে আপনাদের সকলকে এখানে ডেকেছি। আজ এই শুভ দিনে আপনারা সকলে যে এখানে উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনারা সকলে আমার সন্তানের মঙ্গল কামনা করবেন। এবার আপনারা সকলে আসুন, উপহার গ্রহণ করুন। কেমন আছো রূপা? ভালো। তোমার স্বামী আর নেশা করে অশান্তি করে না তো? না কর্তামা, আপনি যবে থেকে বুঝিয়েছিলেন তখন থেকে ও নেশাও করে না আর অশান্তিও করে না। বাহ, ভগবান সব সময় আপনাদের আশীর্বাদ করুন। আসুন। কিরে পদ্ম, তোর বরকে দেখছি না, তোকে এখনো ফেরত নিতে আসেনি? কি আর বলবো কর্তামা, আমার হয়েছে জ্বালা। আমার জামাইও ক্ষমা চাইবে না আর আমার মেয়েও শ্বশুর বাড়ি যাবে না। শোনো পদ্মর মা, একজন মেয়ে যখন বিয়ের পর তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায় না, তখন সাথে করে আর কিচ্ছু নিয়ে যাক না যাক, নিজের মান সম্মানটুকু নিয়ে যায়। আর সেই শ্বশুর বাড়িতে যখন তার মান সম্মানের সামান্য কদরটুকুও থাকে না, তখন সেই বাড়ি তার কাছে শ্মশানের চেয়েও খারাপ মনে হয়। সেই বাড়িতে মেয়েকে ফেরত পাঠানো আর মেয়ের লাশ পাঠানো, দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাই বলছি পদ্মর মা, মনকে শক্ত করো। বিপদ আছে বুঝেও মেয়েকে জোর করে এই শ্বশুর বাড়িতে পাঠানোর কোনো মানে হয় না। এই গ্রামেই থাকবে ও। ওনার চিন্তাধারা তো একদম অন্যরকম, এটাই তো ঠিক। তুমি তোমার নিজের মান সম্মান নেই বাবু মা। আমার ভালো থাকা নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথাই নেই। আর শোনো, তোমার জামাই যেদিন ওর কদর বুঝবে, ওকে বলো যেন পদ্মর পা ধরে ক্ষমা চেয়ে তবে ওকে এখান থেকে নিয়ে যায়। তার আগে ওই শ্বশুর বাড়ির চৌকাঠও যেন না ডিঙোয়। ঠিক আছে কর্তামা। এসো। তাহলে উকিল বাবু, ক্ষমা চাও সারদার কাছে? আমি না, ওভাবে নয়, হাঁটু গেড়ে বসে সারদার পা ধরে ক্ষমা চাইতে হবে তোমায়। অমরনাথ বাবু, হ্যাঁ। আপনি একটু বাইরে গিয়ে দেখুন সবাই যেন খেয়ে দিয়ে যায়। আচ্ছা। ঠিক আছে, আমি একটু ভেতরে যাচ্ছি। আমি টাকা ধার, আমি কর্তামাকে আপনার টাকা ধারের কথা বলেছি, কিন্তু আপনি আগে বলুন যে আপনি কে, কোথা থেকে এসেছেন, কি করেন, তাহলে কর্তামার আপনাকে টাকা ধার দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বুঝতে পেরেছেন? কর্তামা
আমি ইলামবাজারের কাছে গনপুর গ্রামে থাকি। ওখানে আমার একটি ভাতের হোটেল আছে। সেই হোটেল চালিয়েই আমার সংসার চলে। আমার একজনের কাছ থেকে আমি টাকা ধার করেছিলাম। সেই টাকা শোধ দেওয়ার জন্য আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ হঠাৎ একটি চোর বাইকে করে এসে আমার টাকা শুদ্ধ ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে যায়। হেলমেট পরেছিলাম, আমি তার মুখটা দেখতে পাইনি। আমি পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু পুলিশ আমার কোনো কথা শোনেনি। আচ্ছা ঠিক আছে, বলছি যে আপনি মন খারাপ করবেন না, বা ইয়ে করুন, কর্তামাকে সবটা বলুন, তাহলে বাকি কথাটা বলুন। যার কাছ থেকে টাকা নিয়েছিলাম তিনি বলেছেন যদি আমি ধার শোধ করতে না পারি তাহলে আমার বসত ভিটে হোটেল সব নিয়ে নেবে। কর্তামা, আমি সর্বশান্ত হয়ে যাব। আমি সন্তানদের নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো। আমি কি করব? কি করে এতগুলো টাকা জোগাড় করব? কি করে ধার শোধ করবো? আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন আমি আপনার নাম শুনতে পাই। আমি অনেক অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। কর্তামা, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। আমি প্রতি মাসে আপনার সুদের টাকা দিয়ে দেবো। কত টাকা ধার লাগবে আপনার? 10 লাখ। কত? 10 লাখ টাকা কর্তামা। কি হলো গাড়িটা হঠাৎ? হে ভগবান, এখনই গাড়িটা খারাপ হতে হলো। আরে ভগবান, এখন আবার কে ফোন করলো? শেখরদা? হ্যাঁ শেখরদা। শ্রেয়া আমার কথা শোন। শেখরদা, আমি কাছাকাছি চলে এসেছি, আমি পৌঁছেই ফোন করছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ শ্রেয়া